গত 24শে মে আগরতলা রেল স্টেশন থেকে পিস্তল সহ দুজনকে আটক করেছিল রেল পুলিশ। গোপন খবরের ভিত্তিতে পুলিশের কাছে খবর আসে একজন মেয়ে এবং একজন পুরুষ জনশতাব্দী এক্সপ্রেস করে আগরতলা রেল স্টেশনে আসছে এবং তাদের কাছে বেআইনি অস্ত্র থাকতে পারে। সেই খবরের ভিত্তিতে সাদা পোশাকে পুলিশ আগরতলা রেল স্টেশনের সবকটি প্ল্যাটফর্মের অভিযান চালায়। অবশেষে 3 নম্বর প্ল্যাটফর্মে যখন জনশতাব্দী এক্সপ্রেস এসে পৌঁছায় তখন পুলিশ দেখতে পায় এক মেয়ে ও এক ছেলে দ্রুতগতিতে স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে। ঠিক তখনই তাদের কাছে তল্লাশি চালালে একটি পিস্তল উদ্ধার হয়। পরে তাদের গ্রেফতার করে জিআরপি থানায় নিয়ে আসা হয় পুলিশের পক্ষ থেকে। শনিবার আটক মেয়েটিকে আদালতে তোলা হয় 3 দিনের রিমান্ড চেয়ে। গত 24 তারিখ আমাদের আগরতলা জিআরপি থানাতে যে একটা অস্ত্র নিয়ে যে ধরা পড়েছিল, ওইটা আমাদের থানাতে একটা মামলা হয়েছিল। তো এই মামলাতে যদিও ওই যেদিন মামলা হয়েছিল আমরা দুজনকে আমরা অ্যারেস্ট করেছিলাম। তো তাদেরই সঙ্গে এবং যে ডিউরিং ইনভেস্টিগেশনে এখন পর্যন্ত আরেকজনের লিঙ্ক আমরা পেয়েছি এবং ওনাকে আমরা ওই কেসে অ্যারেস্ট করেছি। এর নাম রেমরেমি দেববর্মা। ওনার বাড়ি কল্যাণপুর খোয়াই ডিস্ট্রিক্ট, আমাদের ত্রিপুরাতে। তো আজকে ওনাকে আমাদের মহামান্য আদালতে প্রেরণ করা হয়েছে পুলিশ রিমান্ডে, 3 দিনের পুলিশ রিমান্ডে। কোন জায়গা থেকে ধরা হয়েছে? অ্যাকচুয়ালি প্রিভিয়াস যিনি অ্যারেস্ট হয়েছেন উনিও পুলিশ রিমান্ডে ছিলেন আমাদের জিআরপি থানাতে। তো ওনার ইন্টারোগেশনে এবং আমাদের যে ইনভেস্টিগেশন যে চলছে, ইনভেস্টিগেশনের যে এভিডেন্সের ভিত্তিতে আমরা ওকে ওই খোয়াই থানা থেকে মানে ওনার যে বাড়ি ওখানে আমরা খবর দিয়েছি এবং উনি আসা এবং ইন্টারোগেশন করে আমরা তাকে অ্যারেস্ট করেছি আমাদের আগরতলা রেল স্টেশন থেকে। রেমরেমি দেববর্মা কি পিস্তলের ব্যবসার সাথে জড়িত এবং হ্যাঁ কী করে, পেশায় কি? পেশায় তো এমনিতে সে কিছু করে না। তো এমনিতে আমরা ওই যে কেস, ওই কেসে আমরা তাদের ইনভলভেন্সি আমরা পেয়েছি। তো ওই ইনভলভেন্সি পাওয়াতেই আমরা তাকে এই কেস কানেকশনে গ্রেপ্তার করা হয়েছে। হ্যাঁ, এই বিষয়টা আমরাও দেখছি আরও বিভিন্ন এটার সঙ্গে কে বা কারা যুক্ত আছে এবং নিশ্চয়ই এটার মধ্যে কিছু না কিছু আছে অবশ্যই। এবং ব্যবসা সংক্রান্ত ব্যাপারটা আমরা দেখছি এটার সঙ্গে, মানে এটার উৎপত্তিস্থল কোথায় এবং এটা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল বা আরও এরকম কোনো অ্যাসাইনমেন্ট আছে কিনা এই বিষয়টা আমরা দেখছি।